নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো সবাই? ভালো আছো? তো খুব খুব ভালো থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখো বর্ষাকাল পড়ে গেছে না? বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর কলকাতা শহরে বা বর্তমানে এত বেশি জনসংখ্যা যে জায়গা খুব কম। তাই আজকে আর ছাদে করতে পারছি না। ঘরেই করতে হচ্ছে, বিছানাতেই করতে হচ্ছে। তো বিছানায় কোনো অসুবিধা নেই যদি গদি আটা না থাকে। গদি আটা বিছানায় করবেন না, এমনি তোশক পাতা বিছানায় করতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে যোগা ফর নার্ভাস সিস্টেম। দেখো নার্ভ আমাদের কি করে? নার্ভ আমাদের বডিটাকে চালায়, পরিচালনা করে। তো আমাদের যদি নার্ভাস সিস্টেমকে আমরা ঠিকঠাক রাখতে না পারি তাহলে আমাদের কি হবে? কোনো অঙ্গ প্রত্যঙ্গই ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তো আমাদের নার্ভকে সবসময় সক্রিয় রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। তো আজকে সেই নিয়েই করব, সেই নিয়েই আজকের ভিডিও যে কিভাবে আমরা নার্ভাস সিস্টেমকে কি করলে আমাদের নার্ভাস সিস্টেম স্ট্রং হবে। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের যে ভিডিও, আজকে যা নিয়ে ভিডিও সেটা আমরা শুরু করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের ভালো রাখবার জন্যই নতুন নতুন বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে যোগা ফর স্ট্রং নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ু আমাদের কি করে? শরীরে জুড়ে আমাদের সূক্ষ্ম সুতোর মতো নার্ভ বা স্নায়ুগুলো ছড়িয়ে আছে। নার্ভ আমাদের কি করে? নার্ভ আমাদের বডিটাকে চালায়, পরিচালনা করে। দেখো কিরকম হয়, আমাদের যদি এটা মশা বসে তো একটি নার্ভ আমাদের জানান দেয় যে মশাটা বসেছে, আর একটা নার্ভ আমাদের হাত তুলে কি করে? তাকে মারতে উদ্যত করে বা মারে। তাহলে এই যে যদি দেখো হাত বা প্যারালিসিস হয়ে গেল, মশাটা বসেছে বুঝতে পারবে। ধরে নাও একটা দিক প্যারালাইসিস হয়েছে আর একটা দিক হয়নি। তো যে দিকটায় হয়নি সেদিকে ধরো একটা মশা বসেছে, বুঝতে পারছে মশা বসেছে, কিন্তু হাত তুলে মারতে পারছে না। কেন? না, তার সেই নার্ভটা কি হয়েছে? অকেজো হয়ে গেছে। সেই ডান দিকের বা বাঁ দিকের হাতটা অকেজো হয়ে গেছে, প্যারালিসিস হয়ে গেছে, ফলে সে তুলে মারতে পারছে না। বুঝতে পারলেও মারতে পারছে না। আবার আরেক ধরনের কি হয়? বুঝতে পারছে কিন্তু বুঝতেও পারছে না, মারতেও পারছে না। তো এই ধরনের বিভিন্ন সমস্যা। তার ফলে কি হয়? শরীরে ধরো ডেঙ্গুর মশা কামড়ালো কি তোমার অন্যরকম কোনো পোকামাকড় তার শরীরে বসলো বা কামড়ালো, সেই বিষয়কে বিভিন্ন রোগের উপদ্রব হয়। তো নার্ভকে তাহলে আমাদের কি করতে হবে? সক্রিয় রাখতে হবে। আর এই নার্ভেরই মানে অকেজো হয়ে গেলে নার্ভ কি হয়? আমাদের ব্যথা বেদনাগুলো বেড়ে যায়, শরীর ঠিক মতো কাজ করে না। তো নার্ভকে আমাদের ঠিক মতো কাজ করাতে হবে। তো সেই জন্য চলো আজকে আমরা শুরু করব আমাদের যে যোগ অভ্যাস করলে কি এক্সারসাইজ করব, কি আসন করব, খুব সহজ বিষয় দেবো। কারণ শক্ত বিষয় দিলে যারা অসুস্থ বা যারা নিজেদেরকে সুস্থ করতে চাইছেন পারবেন না। তাই চলুন আজকে সেই যোগাগুলো আমরা শুরু করি। আপনারাও আমার সঙ্গে করুন এবং ভালো থাকুন, শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে শুরু করব আজকের অনুশীলন। তার আগে একটা কথা বলি যে আজকে আমি কেন বিছানায় করছি। আজকে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠেই দেখলাম প্রবল বৃষ্টি হচ্ছে। এখন একটু ধরেছে কিন্তু হচ্ছে, তো ছাদে গিয়ে করতে পারছি না। আর সেই কারণেই আজকে বিছানায় করছি। তবে বিছানা আমার গদি আঁটা নয়, না শুধু তোশক পাতা আছে। তাই তোশক পাতা বিছানায় আমি করছি, আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা যারা ধরুন মেঝেতে বসতেই পারেন না,
তারাও বিছানায় বসে এগুলো অবশ্যই করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের অনুশীলন বা আজকের ক্রিয়া। পা দুটোকে প্রথমে ছড়িয়ে বসুন। আমাদের পায়ের নিচ পর্যন্ত সমস্ত নার্ভগুলো ছড়িয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে। তো আমরা যদি একে আগে অ্যাক্টিভ করে নিই, সোজা এটাকে বলা হয় দণ্ডাসন। দণ্ডাসনে বসবো। বসে কি করব? পায়ের আঙুলগুলোকে মুড়বো, ছাড়বো, মুড়বো, ছাড়বো, শ্বাস নিয়ে মুড়বো, শ্বাস ছেড়ে ছাড়বো। এইভাবে 10 বার অন্তত করুন। 10 বার করে 2টি সেটও করতে পারেন, ভালো থাকবেন। তারপর পায়ের পাতাটাকে টানা ছাড়া। বিভিন্ন নার্ভ তো আমাদের শরীরের আছে, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছে। তো সেই নার্ভগুলোকে একটু সচল করে নেওয়া। কেন পা থেকে আগে শুরু করলাম? পায়ের দিকে না ব্লাড সার্কুলেশন কম হয়। তাই পাকে যদি আগে আমরা একটুখানি সার্কুলেট করিয়ে নিতে পারি, তাহলে শরীরটা এমনিতেই তরতাজা হয়ে যাবে, আড়ষ্ট ভাবটা কেটে যাবে। এইভাবে করব। ধীরে ধীরে আমরা পাটাকে রোল করব, অ্যাঙ্কেল রোল। ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লকওয়াইজ 10। তারপর পাটাকে একটু নাড়বো, হাঁটুটাকে টানাছাড়া করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই ঘুমিয়ে থাকা নার্ভগুলোকে একটুখানি জাগিয়ে নেওয়া। আর যদি সেই নার্ভগুলো একটু ইনঅ্যাক্টিভ হয়ে আপনাদেরকে যন্ত্রণা দিচ্ছে, তো তাদেরকেও একটু ঠিক করে নেওয়া। ডান পাকে পেটের ওপরে চেপে ধরুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ছেড়ে দিন ধীরে ধীরে। আবার বাঁ পাটাকে মুড়ুন, চেপে ধরুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ছেড়ে দিন। এবারে পা দুটোকে জোড়া করুন, সোজা রাখবেন, ধীরে ধীরে জোড়া করবেন। পায়ের পাতাটাকে জোড়া করে একটু টেনে নেবেন, নিয়ে সোজা হয়ে বসে প্রজাপতির পাখার মতো পাটাকে একটু নাড়িয়ে নেবেন। এইভাবে একটুখানি সচল করে নিলেন পাগুলো। হাতগুলোকেও একটু করে নেবেন, কারণ হাত এবং পা এই দুটোই আমাদের কর্মেন্দ্রিয়। এগুলো যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, তাহলে কিন্তু আমাদের বহু কাজ বাধাপ্রাপ্ত হবে। শ্বাস নেব, ছাড়বো। এই আঙুলের প্রান্তেও কিন্তু বহু নার্ভ আছে, তাই একটু এরকম করুন, খুলুন, শ্বাস নেবেন, ছাড়বেন। এটা 5 মিনিট মতো এরকম করে করবেন। আমাদের প্রত্যেকটা শরীরের যে সচল হয়ে উঠবে, শরীরের ক্রিয়াগুলো যথাযথভাবে হবে। তো চলুন এরপরে আমরা শুরু করব কিছু আসন। বডিটাকে একটু মুভ করিয়ে নিলাম, পাটাকে পিছন দিকে মুড়ে বসবো। উষ্ট্রাসন। এই উষ্ট্রাসন এমন একটি আসন যে এই আসনটা করলে আপনার কি হবে, শরীরে এই যে মাথাটা পিছন দিকে আমরা বেন্ড করছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে ওঠে। মাথাটা পিছন দিকে করে শ্বাস নেওয়া ছাড়া যখন করছি, ব্রেনে ব্লাড সার্কুলেট হচ্ছে, এবং এই উষ্ট্রাসন করলেও কিন্তু আমাদের স্মৃতিশক্তির ক্ষেত্রে বা মেমারির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তো চলুন, যারা নিচু করতে পারবেন না, বডি শশাঙ্কাসন করতে পারবেন না, তারা নিশ্চিন্ত মনে উষ্ট্রাসন করতে পারে। প্রথমে অর্ধ উষ্ট্রাসন করে নেব। ছেড়ে দেবো। এবারে উষ্ট্রাসন করব।
উষ্ট্রাসনের পর করব আমরা মকরাসন। এগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে। শ্বাস নেব, ডান পা ভাঁজ করব, শ্বাস ছেড়ে ধীরে ধীরে পা ছেড়ে দেবো। আবার শ্বাস নেব, বাঁ পা ভাঁজ করব, আস্তে আস্তে ছেড়ে দেবো। শ্বাস নেব, ডান পা ভাঁজ করব, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবো। আবার শ্বাস নিয়ে বাঁ পা ভাঁজ করব, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবো। এইভাবে করুন মকরাসন। দুটো পা একসঙ্গে করব। এরপরে করব ভুজঙ্গাসন। চেস্টের পাশে হাত দিলাম, শ্বাস নিতে নিতে সোজা উঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। পাটাকে জোড়া রাখুন, নর্মাল ব্রিদিং। এবার কনুইটাকে একটু ভেঙে নাভিটাকে মাটিতে লাগান। আস্তে আস্তে নামিয়ে, এটাও 10 সেকেন্ড করে 2 বার বা 3 বার করতে পারেন। আমি আর একটা সহজ ভুজঙ্গাসন দেখাচ্ছি। বাঁ হাত চিবুকের নিচে, ডান হাত তার উপরে, এর উপরে চাপ দিয়ে সোজা উঠে যান। এটা করার ফলে কি হয়, মূলাধার চক্রে আমাদের চাপ পড়ে বা পেরিনিয়াল প্লেক্সাস, ফলে আমাদের নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। শ্বাস নিতে নিতে ডান পা তুলবো, শলভাসন। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিলাম। শ্বাস নিয়ে বাঁ পা তুলবো, 4 সেকেন্ডসে স্টে, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিলাম। আবার শ্বাস নিতে নিতে ডান পা তুললাম, 4 সেকেন্ড স্টে, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবো। আবার এই যে আমাদের দেখুন কোমরে চাপ পড়ছে, আমাদের যেখান থেকে আমাদের প্লেক্সাস গুলো শুরু হচ্ছে, মানে কোমর থেকেই, কোমরের একদম নিচের অংশে গুহ্যদ্বার থেকে 2 আঙুল উপর থেকে মূলাধার চক্র যা আছে, সেই মূলাধার চক্র থেকে নার্ভস গুলো আমাদের উপর দিকে উঠেছে, যেটাকে আমরা ইরা নাড়ি এবং পিঙ্গলা নাড়িকে বলি, যে বেনির মতো করে 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 উপর দিকে উঠে গেছে। তো এই যে এখানে চাপ পড়ার ফলে কি হচ্ছে, বা মূলাধার চক্রে চাপ পড়ার ফলে কি হচ্ছে, নার্ভ গুলো জেগে উঠছে, বা আমাদের বলি না কুলকুণ্ডলিনী শক্তি। কুলকুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে ঘুমিয়ে থাকে, সেই ঘুমিয়ে থাকা শক্তি ধীরে ধীরে জাগ্রত হয়। ফলে আমাদের শরীরের উপরে কি হয়, একটা প্রভাব পড়ে। তো ওই পিঠের যে আমাদের স্পাইন আছে, তার পাশ দিয়ে দিয়ে নার্ভ গুলো গেছে, সেই নার্ভ গুলো অ্যাক্টিভ হয়ে উঠলে ধীরে ধীরে আমাদের কি হয়, শরীরটায় ব্লাড সার্কুলেশন বাড়ে, এবং ব্লাড সার্কুলেশন বাড়লে কি হয়, আমাদের শরীরটা এমনি সুস্থ হয়ে ওঠে। তো এই ভুজঙ্গাসন, শলভাসন দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। তো এবার আমরা করবো হচ্ছে গিয়ে, ধনুরাসনও করতে পারেন। ধনুরাসনও যার যতটুকু উঠবে তিনি ততটুকুই তুলবেন। তো ধনুরাসনও করুন। ধনুরাসনের পরে আমরা করব হচ্ছে গিয়ে মর্কটাসন, তারপরে করব মার্জারাসন, তারপরে করব অনলম বিলোম প্রাণায়াম। একটা মুদ্রা তো দেখিয়ে দিয়েছি, ওই মুদ্রাটা অবশ্যই করবেন। মর্কটাসন করব। মর্কটাসনের জন্য পা দুটো ভাঁজ করে নিলাম, হাত দুটো একটু যদি সাইডে সরাবার জায়গা না থাকে, এইভাবে আমার মতোই ভাঁজ করে রাখুন। একটা একটা করে পা এনে ভাঁজ করুন, হাঁটু জোড়া, গোড়ালি জোড়া। শ্বাস নিন, মাথা বাঁ দিক, মাথা ডান দিক, পা বাঁ দিক, শ্বাস ছেড়ে সোজা।
আবার শ্বাস নিয়ে পা ডান দিক, মাথা বাঁ দিক, এইভাবে শ্বাস ছেড়ে সোজা এইভাবে করতে থাকুন। এতে কি হচ্ছে, আমাদের স্পাইনটা মোচড় খাচ্ছে। একটু দেখি, হ্যাঁ এইখানে হাতটা ছড়াতে পেরেছি। স্পাইনটা দেখুন, মাথা ডান দিক, পা বাঁ দিক হওয়ার ফলে কি হলো, স্পাইনটা এরকম মোচড় খেয়ে গেল। আবার যে এটা থেকে এদিকে করলাম, এদিকে মোচড় খেয়ে গেল। ফলে এই যে স্পাইনের পাশ দিয়ে যে নার্ভস গুলো গেছে, যাতে ব্লাড সার্কুলেশন একটু কমই হয়, সেই স্পাইনে আমরা কি করতে পারছি, মোচড় দেওয়ার ফলে স্পাইনে যে নার্ভস গুলো, সেগুলো ক্রিয়াশীল হয়ে উঠছে। ফলে দেখবেন আমাদের ব্যথা বেদনাই বলুন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অন্য সমস্যাগুলোই বলুন, সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। পা জোড়া করে করার পরে পা দুটোকে ফাঁকা করে দিন, হাঁটুও ফাঁকা হবে এবং পাও ফাঁকা হবে। তো এবারে শ্বাস নেব, ডান পাটা বা পায়ের গোড়ালিতে লাগিয়ে দিলাম, মাথা ডান দিকে ঘুরিয়ে দিলাম, শ্বাস ছেড়ে সোজা। আবার শ্বাস নিন, বাঁ পায়ের হাঁটু ডান পায়ের গোড়ালির কাছে নিয়ে গেলাম, শ্বাস ছেড়ে সোজা। এইভাবে করতে থাকুন, করেই দেখুন যে শরীর একদম তরতাজা হয়ে যাবে। এবারে আমরা করব মার্জারাসন। মার্জারাসনের পরে আমি অনুলোম বিলোম প্রাণায়াম একটু করব। চলুন করি মার্জারাসন। হাত দুটোকে এইভাবে রাখুন, পায়ের হাঁটুর মাঝে ফাঁকা আছে, পায়ের পাতাও ফাঁকা আছে। শ্বাস নেব, ছাড়তে ছাড়তে পিঠটা উঠিয়ে দিলাম, চিবুক কণ্ঠকূপের কাছে নিয়ে গেলাম। এবার শ্বাস নেব, মাথা সোজা, কোমর নামিয়ে দিলাম বা পিঠ নামিয়ে দিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। এটাও 10 বার করে 2 বার বা 3 বার করুন, তাতেও হবে। তো এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। তো চলুন শুরু করব। সোজা হয়ে বসবো, ডান নাক বন্ধ করব, বাঁ নাকে শ্বাস নেব, ডান নাকে ছাড়বো, ডান নাকে নেব, বাঁ নাকে ছাড়বো। এইভাবে ক্রমাগত করতে থাকুন। যে নাকে শুরু করব সেই নাকে গিয়েই শেষ করব। এইভাবে অনুলোম বিলোম প্রাণায়াম 5 মিনিট থেকে 10 মিনিট, 15 মিনিট, যার যেরকম সময় আছে হাতে তিনি সেইভাবেই করুন। অনুলোম বিলোম প্রাণায়াম করলেও ভীষণ উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। তো যে আসনগুলো দেখালাম, এর ফলে শরীরের যে বিভিন্ন অঙ্গে ব্যথা হয় বা সমস্যা তৈরি হয়, সেই নার্ভগুলোকে শুধুমাত্র একটু সচল করে নেওয়া। আর অনুলোম বিলোম প্রাণায়াম করলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। সাথে সাথে পিটুইটারি গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ডও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। ফলে আমাদের শরীরকে অনেক বেশি এনার্জাইজ রাখতে পারি, একদম আমাদের শেষ শ্বাস পর্যন্ত। তো আপনারা খুব ভালো থাকুন, আপনাদের নার্ভ খুব স্ট্রং হোক। আপনারা নার্ভকে মানে স্ট্রং থাকলে কি হয়, আমরা সহজে উত্তেজিত হই না বা সহজে হতাশ হয়েও পড়ি না। তাই আমাদের সবাইকেই নার্ভকে স্ট্রং রাখতে হবে, বিপদে বলুন, আনন্দে বলুন, শোকে বলুন, ভালোবাসায় বলুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্তই। অভ্যাস করুন
অভ্যাস করে কি ফল পেলেন সেটা আমাকে জানান। আমাকে ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে ওম শান্তি।